لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে এমন একজন নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন যে নবীকে আল্লাহ রব্বুল আলামিন সমগ্র জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন এবং যে নবীর শান মান মর্যাদা এত বেশি, যে নবী উম্মতের প্রতি এত দরদি, উম্মতের প্রতি এমন দয়া থাকবেন, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ নিজেকে নিয়ে পেরেশান থাকবেন, ব্যস্ত থাকবেন, ওই সময়ও সেই নবী উম্মতকে অর্থাৎ আমাদেরকে ভুলবেন না। তিনি উম্মতি উম্মতি বলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবেন, হায় আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে, হায় আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, সেজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কোরআনের সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলা ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ প্রেরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীর উপরে দরুদ প্রেরণ করেন অর্থাৎ আল্লাহ তাআলা নবীর উপরে রহমত বর্ষণ করেন। ফেরেশতারা নবীর উপরে দরুদ প্রেরণ করেন অর্থাৎ ফেরেশতারা নবীর উপরে রহমত বর্ষণের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। তো যেই কাজ আল্লাহ তাআলা করেন, যেই কাজ আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা করেন, সেই কাজটা কি দামি কাজ নাকি বেদামি কাজ? নবীর উপরে দরুদ প্রেরণ করা যেই কাজ স্বয়ং আল্লাহ তাআলা করেন, যেই কাজ আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা করেন, নিঃসন্দেহে এটা দামি কাজ। নিঃসন্দেহে এটা কি কাজ? দামি কাজ।
যেহেতু কাজটা খুব দামি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে নবীর উপরে দরুদ প্রেরণ করেন, আল্লাহ তাআলার রহমতে ফেরেশতারা দরুদ প্রেরণ করেন, সাথে সাথে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিনগণ, সাল্লু আলাইহি, তোমরাও নবীর উপরে দরুদ প্রেরণ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তার উপরে এবং তার প্রতি অধিক পরিমাণে সালাম পাঠাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন নবীর উপরে দরুদ প্রেরণ করি, আমরা যেন নবীর কাছে নবীর প্রতি সালাম পাঠাই। কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন নবীর উপরে দরুদ প্রেরণ করা, দরুদ পাঠ করা, এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এজন্য জীবনে কমপক্ষে একবার হলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ প্রেরণ করা, এটা হলো আমাদের উপরে ফরজ। এটা হলো আমাদের উপরে কি? ফরজ। আর কোন মজলিসের মধ্যে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয়, তাহলে সর্বপ্রথম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা হয়, শোনার সাথে সাথে একবার নবীর উপরে দরুদ পাঠ করা, এটা হলো ওয়াজিব। এটা হলো ওয়াজিব। আর বারবার যদি একটা মজলিসের মধ্যে নবীজির নাম শোনার পরে দরুদ পাঠ করা, এটা হলো মুস্তাহাব। এটা হলো মুস্তাহাব। জীবনে একবার হলো দরুদ পড়া ফরজ। যে কোনো মজলিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দরুদ পড়া ওয়াজিব, বারবার শুনলে দরুদ পড়া মুস্তাহাব। দরুদ যদি পড়ি তাহলে আমরা নেকি পাবো, সওয়াব পাবো, আমাদের আমলনামা ভারী হবে। তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم البخيل من ذكرت عنده فلم يصل علي صلاة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কৃপণ হলো ওই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আমার উপরে দরুদ পাঠ করলো না, সেই ব্যক্তি হলো কৃপণ। সেই ব্যক্তি কৃপণ। আমরা দুনিয়াতে কৃপণ বুঝি কাকে? টাকা পয়সা কম খরচ করে, মানুষকে দান সদকা করে না, তাকে আমরা কৃপণ বলি, বখিল বলি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো মজলিসের মধ্যে কোনো ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আমার প্রতি দরুদ পড়ল না, সে হলো বখিল, সে হলো কৃপণ। নবীজির উপরে দরুদ পাঠ করতে পারলো না, তার থেকে কৃপণ আর কেউ নাই, সে হলো কৃপণ। আল বখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া সালাতান। তাহলে ওই ব্যক্তি হলো কৃপণ যে নবীজির নাম শোনার পরও দরুদ পাঠ করে না। নবীজির নাম শোনার পরে যদি আমরা দরুদ পাঠ করি তাহলে আমাদের লাভ। যখন তখন দরুদ পাঠ করা আমাদের লাভ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সংক্ষিপ্ত দরুদ, আরো অনেক দরুদ আছে, লম্বা লম্বা দরুদ শরীফ আছে। যদি লম্বা দরুদ না পড়তে পারি, সংক্ষেপ দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। যদি আমরা দরুদ শরীফ পাঠ করি তাহলে আমার লাভ, আপনার লাভ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটার অর্থ কি? হে আল্লাহ, সাল্লি আলা মুহাম্মাদ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন। আমরা নবীর উপরে দরুদ পাঠ করার অর্থ হলো এটা। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ তাআলা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দেখেন, আমি
আমরা যদি দরুদ পাঠ করি, তখন এই দরুদের উত্তরে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তুমি আমার হাবিবের উপরে রহমত বর্ষণের জন্য দোয়া করছো। আমি তো নিজেই আমার হাবিবের উপরে সবসময় রহমত বর্ষণ করি। আমি যে আয়াত পড়েছিলাম সূরা আহজাবের, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এখানে কোরআনের যে আয়াতের যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই, আরবি গ্রামার অনুপাতে কিছু বাক্য হলো ক্রিয়াবাচক বাক্য, আর কিছু বাক্য বিশেষ্যবাচক। ক্রিয়াবাচক যেটা কোনো একটা কালের সাথে সম্পর্ক, আর বিশেষ্যবাচক এটা কোনো নির্দিষ্ট কালের সাথে সম্পর্কিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনের যে আয়াত উল্লেখ করেছেন, বিশেষ্যবাচক বাক্য উল্লেখ করে তিনি এই কথার প্রতি ইঙ্গিত করেছেন, আল্লাহ তাআলা এবং তার রহমতের ফেরেশতারা নবীর উপরে যে দরুদ প্রেরণ করেন, এটা কোনো এক সময় নির্দিষ্ট না, বরং এটা সদা সর্বদা সব সময় বিরামহীনভাবে আল্লাহ তাআলা ওনার নবীর উপরে রহমত বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুমি আমার হাবিবের উপরে রহমত বর্ষণের জন্য দোয়া করছো। আমি তো সবসময় আমার হাবিবের উপরে রহমত বর্ষণ করি। শুধু আমি না, বরং আমার রহমতের যে ফেরেশতারা আছে তারাও আমার হাবিবের উপরে সবসময় রহমত বর্ষণের জন্য দোয়া করে। আর আজকে তুমিও দোয়া করছো। তুমি তো আমার কাছে দোয়া করলেও আমি নবীর উপর রহমত বর্ষণ করব, আর তুমি আমার কাছে দোয়া না করলেও আমি রহমত বর্ষণ করব। বাকি তুমি যেহেতু আমার হাবিবের উপরে রহমত বর্ষণের জন্য দোয়া করেছো, সুতরাং আমি তার বদৌলতে তোমার উপরে 10টি রহমত নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে লাভ কার? নবীর জন্য দরুদ পাঠ করলে লাভ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না আমার আপনার? আমরা যখন দরুদ পাঠ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 10টি রহমত নাজিল করবেন। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। কয়টি রহমত? 10টি রহমত নাজিল করেন। আর একটি রহমত যদি আমরা পেতে পারি, যে ব্যক্তি একটি রহমত পেয়ে যাবে তার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহমত পাইলে জান্নাতে যাওয়া ছাড়া উপায় নাই। কিভাবে? রহমতের একটা অর্থ হলো আত-তাওফীক লিত-তাআ। রহমতের একটা অর্থ হলো যার উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন, তিনি আল্লাহ তাআলার আনুগত্যের তৌফিক পাবেন। তিনি প্রতিনিয়ত আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে পারবেন। আর যিনি প্রতিনিয়ত আল্লাহ তাআলার হুকুম আহকাম মানবেন, তিনি জান্নাতে না গিয়ে কোথায় যাবেন? কথা ঠিক কিনা? অবশ্যই তিনি জান্নাতে যাবেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করবেন। শুধু এটা শেষ না, এবং বিভিন্ন বর্ণনায় আরো পাওয়া যায়, ওয়াহুত্তাত আনহু আশরু খাতিআতিন ওয়া রুফিআ লাহু আশরু দারাজাতিন। শুধু 10টি রহমত নাজিল করবেন, এটুকু শেষ না, বরং ওই ব্যক্তির আমলনামা থেকে 10টি গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন। ওয়া রুফিআ লাহু আশরু দারাজাতিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য 10টি মর্যাদা বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা লাভ? 3টা লাভ। প্রথম লাভ কি? 10টা রহমত। একবার দরুদ পাঠ করলে কয়টা রহমত? 10টা রহমত, এবং সাথে সাথে 10টি গুনাহ মাফ। আবার ওয়ারফিআ লাহু আশরা দারাজাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য
যত বেশি বেশি দরুদ পাঠ করা যায়, যত বেশি বেশি দরুদ পাঠ করা যায়, যে ব্যক্তি যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করবেন, কিয়ামতের দিন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত বেশি নৈকট্যতা লাভ করবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী, قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটতম হবে যে ব্যক্তি আমার উপরে যত বেশি দরুদ পাঠ করেছে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি জীবনে যত বেশি দরুদ পাঠ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্যতার দিক দিয়ে তিনি তত বেশি নৈকট্য লাভ করবেন। কেউ যদি একবার বেশি করে তো তিনি সবচেয়ে বেশি নৈকট্যতা লাভ করবেন, তারপরে সিরিয়ালে তিনি, তারপরে তিনি, এবার ধারাবাহিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্যতা লাভ করবেন। এই জন্য যেই কোনো মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা, বিশেষ করে জুমার দিন যেহেতু একটা বিশেষ সপ্তাহের একটি বিশেষ দিন, এই দিনে বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। হাদিসের মধ্যে আসছে, আন আউস ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فأكثر علي من الصلاة فيه فإن صلاتكم معروضة علي। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় দিনসমূহের মধ্যে জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন, জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন। সুতরাং জুমার দিনে তোমরা আমার উপরে বেশি বেশি দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদগুলো আমার কাছে পেশ করা হয়, আমার কাছে প্রেরণ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য জুমার দিন বিশেষ করে বেশি বেশি দরুদ পাঠ করা। জুমার দিন শুক্রবার, জুমার দিন আসর নামাজের পরে নামাজের জায়গায় বসে একটা দরুদ শরীফ, এটা যদি কোনো ব্যক্তি 80 বার পাঠ করে পরে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমরা যারা পারি ভালো আমল করব, আর যারা না পারি শিখে নিব। এভাবে দুনিয়ার বিভিন্ন মাকসাদের জন্য, আমার ব্যবসার উন্নতির জন্য, আমার পেরেশানি দূর করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যোগে দেখার জন্য বিভিন্ন হাদিস দরুদ শরীফের ব্যাপার আছে। বিশেষ দরুদ শরীফগুলো যদি আমরা আমল করতে পারি তো সেই ফজিলতগুলো আমরা পেতে পারি। সেই ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। এবং আমি যখন দরুদ শরীফ পাঠ করি, আমরা আজকে দারুল ফুরকান মাদ্রাসা মসজিদে আমরা দরুদ শরীফ পড়লাম, সাথে সাথে ফেরেশতারা আমাদের এই দরুদ শরীফগুলোকে আমার আপনার নাম, আমাদের বাবার নাম সহ, এমনকি আমাদের ছবি সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে পৌঁছে দেন। বলবেন, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক উম্মত, অমুকের ছেলে অমুক, এটা তার ছবি, তিনি আপনার উপরে দরুদ পাঠ করেছেন, সেই দরুদের হাদিয়া আপনার কাছে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার একদল ফেরেশতারা শুধু এই কাজের জন্য নিয়োজিত। আল্লাহ তাআলা যে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, এক এক শ্রেণীর ফেরেশতাদেরকে এক এক ধরনের কাজে নিযুক্ত করে রেখেছেন। যার কাজ যেটা তারা সেটাই করবেন। একদল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন শুধু এই কাজের জন্য, সেটা হলো দুনিয়ার অলিতে গলিতে কোথায় আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করে, সালাম পাঠায়, সেটাকে যেন ফেরেশতারা নবীজির রওজাতে গিয়ে পৌঁছে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। হাদিসের কিতাব
মুসনাদ আহমদ 3266 নম্বর হাদিস, নাসাই শরীফের 1682 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغوني من أمتي السلام। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি, নিশ্চয়ই আল্লাহ তাআলার একদল ফেরেশতারা আছেন, সাইয়াহিনা ফিল আরদি, যারা জমিনের মধ্যে বিচরণ করেন, সব জায়গায় ঘুরে বেড়ান। তাদের কাজ হলো ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, আমার কোন উম্মত যদি আমার উপরে দরুদ পাঠ করে আমার কাছে সালাম পৌঁছায়, ইউবাল্লিগুনি, তারা সেই দরুদ সালাম এগুলাকে আমার রওজার মধ্যে নিয়ে আসে, আমার রওজাতে গিয়ে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফেরেশতারা ওই ব্যক্তির নাম, বাবার নাম, ছবি সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে গিয়ে পৌঁছে দেয়, পেশ করে। বারবার যদি আপনার ছবি, আপনার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে পেশ করা হয়, তাহলে হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতকে চিনবেন। ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে তুমি কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ফেরেশতারা তোমরা আমার এই উম্মতের পরিচয় জিজ্ঞেস করছো, এটা তো আমার ওই উম্মত, যেই উম্মতের নাম দৈনিক আমার কাছে কমপক্ষে 100 বার পেশ করা হতো, যেই উম্মতের ছবি আমার কাছে আমার রওজার মধ্যে দৈনিক 100 বার পেশ করা হতো, আজকে তোমরা আমার সেই উম্মতের পরিচয় জিজ্ঞেস করছো। বলেন তো তখন কেমন হবে? ওই ব্যক্তির কাছে কেমন লাগবে? কোন একটা বড় মজলিসের মধ্যে বিশেষ কোনো ব্যক্তি, তারা প্রধানমন্ত্রী সেখানে আসলো, অনেক মানুষ, হাজার হাজার মানুষ, এই হাজার হাজার মানুষের মধ্যে প্রধানমন্ত্রী যদি একজন ব্যক্তির নাম ধরে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ তুমি কেমন আছো, বলেন তো কেমন লাগবে বিষয়টা? ভালো লাগবে কিনা? যাকে জিজ্ঞেস করবেন ওনার কাছে ভালো লাগবে, আবার মজলিসের সবাই অবাক হবে, কি এই ব্যক্তির সাথে প্রধানমন্ত্রীর এত সম্পর্ক, প্রধানমন্ত্রী তো তাকে চিনে, প্রধানমন্ত্রী তাকে তার খোঁজ খবর কেমন আছে মজলিসের মধ্যে জিজ্ঞেস করছেন। মানুষ অবাক হবে কিনা? অবাক হবে কিনা? আর যাকে জিজ্ঞেস করেছেন ওনার কাছে ভালো লাগবে কিনা? তো এই বিষয়টা দুনিয়ার, এটা ক্ষণস্থায়ী জীবনের, এই দুনিয়ার এটাকে যদি আমরা এত মান, এত সম্মান, ইজ্জত মনে করি, এত দামি মনে করি, সম্মানের কাজ মনে করি, হাসরের ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, যখন মানুষ সবাই পেরেশান থাকবে, ওই সময় যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি সম্পর্কে বলেন, ও তো আমার উম্মত, আমি তো তাকে চিনি, ওর নাম দৈনিক আমার কাছে 100 বার পেশ করা হতো, তার ছবি আমার কাছে পেশ করা হতো, বলেন তো তখন ওই ব্যক্তির কাছে কেমন লাগবে, আর সমস্ত মানুষ কেমন অবাক হবে। সুবহানাল্লাহ। এই জন্য দৈনিক কমপক্ষে 100 বার আমাদের বুজুর্গানে দিনের যে আমল দেন, বলেন দৈনিক কমপক্ষে 100 বার দরুদ শরীফ পড়া। কয়বার? আচ্ছা কত সময় লাগবে 100 বার দরুদ পড়তে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কতক্ষণ লাগবে 100 বার দরুদ পড়তে? আর এই দরুদ পড়ার কারণে যদি আমার নাম বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে পেশ করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে যদি মানুষের, এখানে কি 10,000 1 লক্ষ মানুষ, যত মানুষ দুনিয়াতে এসেছিল সমস্ত মানুষ যেই ময়দানে উপস্থিত থাকবেন, এত মানুষের মধ্যে যদি আমার আপনার নাম নিয়ে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও তো আমার উম্মত, আমি ওকে চিনি, কেমন লাগবে তখন আমাদের কাছে? সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন, আমার ফেরেশতারা এর পরিচয় জিজ্ঞেস করছো, এ তো আমার এমন উম্মত
যে হাঁটতে আমার উপরে দরুদ পড়তো, যে বসা অবস্থায় দরুদ পড়তো, দাঁড়ানো অবস্থায় দরুদ পড়তো, শুয়ে দরুদ পড়তো, কখনো কখনো আমার মহব্বতে আমার রওজায় ছুটে আসতো, বাবু সালাম দিয়ে যখন আমার উপরে দরুদ পাঠ করতো, যখন প্রবেশ করতো তখন তার চোখ দিয়ে তখন অশ্রু ঝরতো, আর আমার মহব্বতে আমার রওজার কাছে এসে আমার উপরে দরুদ পাঠ করতো। তোমরা তার পরিচয় আমাকে জিজ্ঞেস করছো? আমার ফেরেশতারা, হে ফেরেশতারা, তার পরিচয় এত জিজ্ঞেস করা লাগবে না, তার সব পথ খুলে দাও। কেমন লাগবে তখন আমার আপনার? আজকে আমরা কিসের মহব্বত? শুধু দুনিয়ার লাভ, দুনিয়ার মর্যাদা বুঝি আমরা, আখিরাতের মর্যাদা বুঝি না, আখিরাতের সম্মান আমরা বুঝি না। দুনিয়ার একজন নেতার সাথে সম্পর্ক রাখতে পারলে এটাই আমার জন্য মান সম্মানের কাজ হয়ে যায়। চোখ বন্ধ করলে আমার এই দুনিয়ার মান মর্যাদা সব শেষ, এগুলো কোনো কাজে আসবে না। কিন্তু যেটাই আমার আসল আখিরাতের কাজে আসবে সেটা নিয়ে তো আমাদের চিন্তা নাই। আমি দুনিয়ার নেতার নাম বারবার উচ্চারণ করি, তার প্রশংসা করি, তার মান মর্যাদা বাড়ানোর চেষ্টা করি। আমি বলি অমুক ভাই থেকে ভালো আর কেউ নাই, তিনি সবচেয়ে যোগ্য। অথচ এই তার প্রশংসা, তার পিছনে ঘোরা, এগুলো আমার পরকালে কোনো কাজে আসবে না। এগুলো না করে যদি আপনি যদি নবীর উপরে দরুদ পাঠ করতাম, তো হাসরের ময়দানে সেই দরুদ আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেত। এই জন্য আমাদের সময়কে আমরা কাজে লাগাই। দরুদ এমন একটা আমল, দেখেন যেই জিনিস যত দামি, যত গুরুত্ব, সেই জিনিসকে আল্লাহ তাআলা তত সহজ করে দেন। আমাদের জীবন বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগবে না? অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি? কিন্তু এই অক্সিজেন যদি আমরা প্রতিদিন ক্রয় করে যদি আমরা অক্সিজেন ব্যবহার করা লাগতো, তাহলে কি আমরা পারতাম? আমার জীবনের জন্য পানি জরুরি। এই পানি যদি প্রতি মুহূর্তে সমস্ত পানি যদি কিনে যদি আমাদের ব্যবহার করা লাগতো, আমরা কি পারতাম? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি দেন, আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের মাধ্যমে আমাদেরকে অক্সিজেন দেন, সহজ করে দিয়েছেন। নবীর উপরে দরুদের গুরুত্ব এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন দরুদের জন্য বিশেষ কোনো পদ্ধতি রাখেন নাই। আপনি হাঁটতে দরুদ পড়তে পারেন, বসে পড়তে পারেন, শুয়ে পড়তে পারেন, সর্ব অবস্থায় আপনি নবীজির উপরে দরুদ পড়তে পারেন। এর জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নীতি নাই। আজকে আমাদের সমাজের কিছু ভুল প্রচলন, মানুষের কিছু ভুল আমল, যেটাকে শরীয়তের নামে বাড়াবাড়ি, যেটাকে বেদাত বলা হয়। আপনারা কি দেখেছেন? যেটাকে মিলাদ কিয়াম যেটা বলে, কিয়ামের সময় তারা দাঁড়ায় যায়, কিয়াম মানে দাঁড়ানো, তার মিলাদের মধ্যে দরুদ পড়ে। এগুলো নিয়ে তো লম্বা আলোচনা আছে। সংক্ষেপ কথা হলো, আমরা মিলাদ মাহফিল বলতে বুঝি যেখানে দরুদ পড়বে। তো দরুদ পড়তে কি আবার দাঁড়ায় যাওয়া লাগে? দরুদ থেকে এমন একটা আমল, বসে পড়েন, দাঁড়াই পড়েন, শুয়ে পড়েন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তোমরা দরুদ পড়ো নবীর উপরে। বসে পড়তে বলেন না, শুয়ে পড়তে বলেন না, দাঁড়াই পড়তে বলেন না, সর্ব অবস্থায় যে কোনো অবস্থায় পড়তে পারো। কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ দরুদ পড়তে পড়তে মাঝখানে হঠাৎ করে দাঁড়াই যায়, দাঁড়াই নবীকে সালাম দেয়, ইয়া নবী সালাম আলাইকুম, হে নবী আপনার সালাম। তাদের আকীদা হলো মিলাদ মাহফিল যখন হয় তখন সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হন, বলে নাউজুবিল্লাহ। নবীর উপরে দরুদ পাঠ করলে নবী কি সেখানে হাজির হবেন? আমি একটু আগে তো হাদিস বললাম, একদল ফেরেশতারা শুধু এই কাজে নিযুক্ত, যারা দরুদ সালাম এগুলাকে নবীর রওজার মধ্যে পৌঁছে দেন। নবী কেন দরুদের জন্য এখানে আসবেন? আমি তো দরুদ পাঠ করছি আমল লাভের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসবেন এখানে? আপনারা কি কেউ আকীদা পোষণ করেন নবী হাজির হন মিলাদ মাহফিলে? এই আকীদা কেউ পোষণ করেন? যদি কারো আকীদা থাকে তওবা করে এটাকে সংশোধন করেন। নবীজি তো আছেন কোথায়? মদিনায়, ওনার রওজার মধ্যে। আচ্ছা, নবীজি যদি কোনো মিলাদ মাহফিলে যদি হাজির হতে হয়, উপস্থিত হতে হয়, তো দুনিয়ার একসাথে কত জায়গায় মিলাদ মাহফিল হয় কি হয় না? তো নবী মানুষ একজন যাবেন কয় জায়গায়? মানুষ একজন যাবেন কয় জায়গায়? তাহলে আমি মনে করলাম এখানে নবী আসছেন, আমি দাঁড়াই গেলাম,
আরেকজন মনে করছে সেখানে নবী আসছেন, ওরা সেই মজলিসে দাঁড়াই গেল, আসলে নবী এখানেও আসেন না ওইখানেও আসেন নাই, তাহলে তো আমরা ধোঁকা খাইলাম, নাউজুবিল্লাহ। বিষয়টা এমন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে কত জায়গায় যাবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার এই সমস্ত অলিতে গলিতে বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিলে যদি তিনি চলে আসেন, তাহলে মদিনাতে যারা নবীজির রওজাতে গেলেন, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে নবীজির রওজার সামনে গিয়ে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। তারা তো সেখানে উপস্থিত হয়ে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কখন বলে? যখন কেউ কি থাকে আমার সামনে, যখন ইয়া মানে হে, আমরা হে কখন বলি? আমার সামনে একজন ব্যক্তি উপস্থিত আছেন, তখনই তো আমি বলি হে অমুক। কথা কি বুঝাতে পারলাম? একজন মানুষ এখানে নাই, আসিফ সোনা ফ্যাক্টরি মোড়ে, আমার ডাক শুনবে না, আমি কি এখানে বলবো হে অমুক? এটা বলবো? তিনি তো এখানে নাই। তাহলে যারা রওজাতে যান তারাই বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর সালাত, আপনার উপর সালাম, আমি উপস্থিত হয়েছি আপনার দরবারে, আপনার রওজায়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রওজাতে না থেকে যদি দুনিয়ার কোনো মিলাদ মাহফিলে চলে আসেন, তাহলে যে মানুষটা সেখানে গিয়ে সালাত সালাম পড়ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিচ্ছেন, সে তো এখানে ধোঁকা খাচ্ছে, নাউজুবিল্লাহ। ধোঁকা খাচ্ছে কিনা কথাটাকে বুঝাতে পারলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রওজা থেকে যদি দুনিয়ার কোনো মিলাদ মাহফিলে চলে আসেন, তাহলে তো যে ব্যক্তি লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে গিয়ে সালাম দিচ্ছে, নবীজি তো এখানে নাই, তিনি কাকে সালাম দিচ্ছেন? নবীজি তো মিলাদ মাহফিলে। দেখি কোনো বিবেকমান মানুষের ধারণা হতে পারে? এটা কিভাবে হতে পারে? এই জন্য এই আকীদা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আমি আপনি যেখানে আমরা সালাত সালাম করি না কেন, ফেরেশতারা আমার আপনার নাম, বাবার নাম, ছবি সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে পেশ করেন। আজকে দেখেন, কয়েকদিন আগে একজন আমাদের এক মুসল্লি, তিনি আমার কাছে এসে বলেছেন দেওয়ানহাটের পাশে একটা মসজিদে মাগরিবের নামাজ পড়ে তিনি সূরা ওয়াকিয়া পড়ছেন, কোরআন শরীফ নিয়ে মসজিদের এক পাশে সূরা ওয়াকিয়া পড়ছেন। এমন সময় মিম্বারের সামনে মিলাদ মাহফিল চলছে তাদের, উনি এক পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল করছেন। এরা মিলাদ পড়তে পড়তে এক সময় যখন দাঁড়িয়ে গেল ইয়া নবী সালাম আলাইকুম, এটা যখন বলল, আর এই মিলাদ মাহফিলের মজলিস থেকে এক ব্যক্তি গিয়ে ওই ব্যক্তির কলার ধরি, এই বেয়াদব উঠ দাঁড়া, বসে আছিস কেন? আমরা সবাই দাঁড়িয়ে গেলাম মিলাদ মাহফিলে, তুই বসে আছিস কেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখেন কি ধারণা তাদের। ওই আমি যেটা বলছি মিল আছে কিনা কথা, তাদের ধারণা এখন মিলাদ মাহফিল চলছে, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন, এখন নবীর সম্মানার্থে আর বসে থাকা যাবে না, দাঁড়িয়ে যেতে হবে। আর ওই ব্যক্তি বসে কোরআন শরীফ পড়ছে, এটা বেয়াদবি হচ্ছে, এই জন্য তার কলার ধরে তাকে দাঁড় করাই দিয়েছে, নাউজুবিল্লাহ। সে বলে এমন পরিস্থিতি আমি যদি একটা কথা বলি আমার আবার মাস শুরু হবে সেখানে। তাহলে তাদের আকীদা কোথায়? কত খারাপ, কত জঘন্য তাদের আকীদা। প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মিলাদ মাহফিলে হাজির হন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মিলাদ মাহফিল, এগুলো অনেক কথা, হাজির হয়েছে আমি কেমনে জানলাম? আচ্ছা কিছুক্ষণ পরে যে আবার বসে গেল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এখান থেকে আবার চলে গিয়েছেন, এই কথা তিনি কেমনে জানলেন? কি আসার সময় বলছেন না যাওয়ার সময় বলে গেলেন আমি এখন চলে যাচ্ছি, তোমরা এখন বুঝতে পারো, এই কথা কি বলে গিয়েছেন? তাহলে তুমি দাঁড়াইলে কিসের ভিত্তিতে, বসলা তুমি কিসের ভিত্তিতে? নবী গেছে তো তুমি জানো না, তুমি বসলা কিসের ভিত্তিতে? আবার তাদের এক শ্রেণীর মানুষ যারা নবীকে হাজির নাজির মনে করে, নাউজুবিল্লাহ। হাজির নাজির একমাত্র কে? হাজির নাজির মানে সব জায়গায় বিরাজমান, হাজির নাজির মনে করে নবীকে। তো নবী যদি হাজির নাজির হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাজির নাজিরে আকীদা পোষণ করে, এটা শিরিক, বেদাত না, এটা শিরিক। হাজির নাজির একমাত্র কে? আল্লাহ তাআলা। কেউ যদি নবীকে হাজির নাজির মনে করে,
তাহলে নবী তো সব জায়গায় আছেন, তাহলে সে আবার কিছু সময়ের জন্য দাঁড়াবে কেন, আবার বসবে কেন? নবী তো সবসময় হাজির, তাহলে তো তাকে সবসময় নবীর সম্মানার্থে দাঁড়াই থাকতে হবে। কথা ঠিক কিনা? নবী আসলো গেল এগুলো তোমাকে কে বললো? এই জন্য এই সমস্ত ভুল আকীদা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদের আকীদাকে ঠিক করতে হবে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সহি আকীদায় ফিরে আসার তৌফিক দান করেন। আমিন। দেখুন, আমি আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস বলছি, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফে, মুসনাদ আহমদে এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা কিতাব, সেটার মধ্যে তিনি হাদিস এনেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মা কানা শাখসুন আহাব্বা ইলাইহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা খেয়াল করে শুনি হাদিসটা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবায়ে কেরামের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুনিয়ার বুকে আর কোনো ব্যক্তি, কোনো মানুষ এত বেশি প্রিয় ছিল না। দুনিয়ার বুকে সব মানুষ থেকে সাহাবায়ে কেরামের কাছে বেশি প্রিয় ছিলেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাবা থেকে প্রিয়, স্ত্রী সন্তান থেকে প্রিয়, সেই হবে প্রকৃত ইমানদার। তাহলে মূল কথাটা কি? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবায়ে কেরামের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আর কোনো ব্যক্তি এত প্রিয় ছিল না, তিনি সবচেয়ে প্রিয় ছিলেন। কিন্তু তারপরেও সাহাবায়ে কেরামের আমল কি ছিল, অবস্থা কি ছিল? ওয়াকানু ইযা রাআউহু লাম ইয়াকুমু লাহু। সাহাবায়ে কেরাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, একটা মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম বসে আছেন, হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, হঠাৎ করে দেখেছেন, লাম ইয়াকুমু লাহু। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দাঁড়িয়ে যেতেন না। কথাটাকে বুঝতে পারলাম? সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে মজলিস থেকে কি করতেন না? দাঁড়িয়ে যেতেন না। কেন? তাহলে কি সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করেছেন? এটা তো আগেই বলা ছিল। সাহাবায়ে কেরামের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা ছিল কার প্রতি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ভালোবাসা, সম্মান, মর্যাদা দুনিয়ার সব থেকে বেশি ছিল। তারপরেও সাহাবায়ে কেরাম দাঁড়াতেন না। কেন? কারণ লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিকা। কেননা সাহাবায়ে কেরাম এটা জানতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করেন।